দীর্ঘ ৩৫ বছর পর স্কুলের বন্ধুরা রূপা ঘোষ, সোনালী। আমার স্কুল লাইফে আমি বলতাম সোনালী বেন্দ্রে, কারণ চুলটা ছিল আকর্ষণ। যদিও এখন ৩৫টা বছর পর তো চুলের আকর্ষণটা একটু হলেও বিলীন হয়েছে, কিন্তু আমার কাছে বিলীন হয়নি। আমার কাছে সেই ৩৫ বছর আগে সোনালী বেন্দ্রে। যাই হোক, সোনালী কর্মকার আর একজন কৌশিকী ভট্টাচার্য। কৌশিকী দুর্গা ঠাকুরের আরেকটা নাম। ওই নামেতেও কিন্তু আমি ওকে খুব মনে রাখতাম, যে একদম মা দুর্গার আরেকটা নাম নিয়ে। আর রূপা অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এর মুখের ভাষা খুব পবিত্র। আমরা যখনই বসতাম রূপাকে ডাকতাম রূপা আয় আয় আয়, আর সেই জিনিসটা কিন্তু আমাদের এখনো রয়েছে। রূপা আয়, রূপা আসা মানেই একটা গ্লোরিয়াস একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ দিত। এবং আমরা এই কজনকে দেখতে পাচ্ছ, একদম এরা মানে আমাদের না একটা ভাইব কাজ করতো, যে স্কুলের লাইফ একটা। আর ৩৫টা বছর পরে কিন্তু অন্যরকম একটা ভাইব। যদি আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু মনের দিক থেকে আজও কিন্তু আমরা সেই পরেশনাথ বালিকা বিদ্যালয়ের ছোট ছোট টিনেজার বন্ধুরা। আমরা কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 12 একসাথে গুলোগুলি করে হোক, যেভাবেই হরে হোক, ৩৬৫ দিন করে অনেকগুলো বছর কাটিয়েছি। এত বছর বাদে এইবারে আমার কথা বিশেষ বেশি করবো না, কারণ তোমরা প্রত্যেকটা সময় আমার কথা শুনে বোর হয়ে যাও। আমার বন্ধুদের একটু কথা শোনাবো। এই বল, তোরা কি বলবো, যা বলতে চাই। এত বছর পরে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এসে এত ভালো লাগছে। আর সত্যি সেই ছোটবেলার আমাদের এই ছোট্ট ছোট্ট মুখগুলোই মনে হচ্ছে মনে পড়ছে। আমরা এখন কত বয়স আমাদের পেরিয়ে গেছি, কত কিছু জীবনে ঝড়ঝাপটা এসে চলে গেছে, সেগুলো সব ভুলে গেছি, সব বিলীন হয়ে গেছে এই ৩৫ বছরের বন্ধুত্বতা, যাতে আরো 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 ৩৫ বছরগুলো আরো গভীর, হ্যাঁ আরো অনেক বেশি গভীর হোক। আর বাকি দুজন চুপ করে থেকো না, এখানে কোনো ট্যাক্স লাগবে না কথা বলতে। যেদিন ভাস্বতীকে আমরা খুঁজে পেলাম, তো তারপরে হচ্ছে ও কিছু আর কি বলছিল স্কুলের আমাদের আরো যারা সব বন্ধুরা আছে তাদের সম্বন্ধে। আমি ভাবছিলাম যে তুই এই মনটা পড়াশোনা কেন দিস, এতদিন বাদেও তুই বন্ধুদের কার কি পছন্দ ছিল, কার কি ভালো লাগতো, সেগুলো তোর মেমোরিতে আছে। তো পড়াশোনাটা আরো ভালো করলে মানে আরো ওপরে গেলে আমাদের সুবিধা হতো না। আমি যেতে পারি না, তোরা তো গেছিস, তোরা তো এগিয়েছিস, সেটাইতেই আমাদের পাওনা। মানে আমরা সবটাই ভাগ করে নিয়েছি, সবার মতন করে এক একটা ফিল্ডে কাজ করছি। একদম আমি একরকম, ও একরকম, ও একরকম। তো যাই হোক, প্রত্যেকের ফিল্ডটা আলাদা, প্রত্যেকের কাজের জায়গাটা আলাদা, বাট একটা জায়গায় আমরা এখনো সেই ওই টিনেজার 20 কি বলে 15 সুইট 16 সরি আছি, হ্যাঁ সুইট 6 আরো টেগি যাই, সুইট 11 সুইট 12 করতে করতে আরোটা এগোতে পারি। তবে এইখানে কিন্তু আমরা সীমাবদ্ধ নই, আমাদের কিন্তু আরো কটা ল্যাজ আছে। সেই ল্যাজগুলো আসতে পারে না, কারণ তাদেরও বিভিন্ন জায়গায় পুজো অ্যাটেন্ড তাদেরও করতে যেতে হচ্ছে, কারণ সবাইরই ফ্যামিলি রয়েছে। তো তাদের নামগুলোকে একটু বলে দিই। রুক্মি, রূপালী, রিনি, পাপিয়া, তুতুন, এই কজন আছে। এই কজনের সাথেও তোমাদের পরবর্তী কোনো একটা সময় যখন ভিডিও করব অবশ্যই করে দেখাবো, কারণ এটা আমার ঠিক সেলাই করে যতটা আনন্দ পাই, ঠিক ততটাই আনন্দ, ততটা বলা খুব ভুল, তার থেকে বেশি আনন্দ এই ছোটোবেলার বন্ধুগুলোর সাথে সুইট মুহূর্ত কাটানো আর পুরনো দিনগুলোকে একটু একটু করে ফিরে পাওয়া। এ ভাগ করা যাবে না, এ স্বাদের ভাগ হবে না। বলো, তুমি এখনো বাকি করে রয়েছো। হ্যাঁ, তুমি এখনো বাকি আমি আছো। একটাই কথা বলতে চাই, এজ 55 का दिल 55 का। একদম, মানে লাখ টাকার এক কথা বলে দিয়েছে। আর কিছু বলার নেই, কারণ আমরা বয়স হয়েছে, চুলে সবারই সোনালি পাক ধরে গেছে। যদিও এদের থেকে বয়ে যাবে না, সব কটায় রং করেছে। আমি রং করি না, প্রবল প্রবল তর্ক বিতর্ক করে না, ঠিক আছে, করি না, তাড়াতাড়ি পেকে যাবে বলে। একদম। কিন্তু সবারই চুলের রং ধরেছে, মনটা কিন্তু আজও সবুজ, আজও কিন্তু গ্রিন গ্রিন সব দিকে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। এই বন্ধুগুলোর যেগুলো বাকি রয়ে গেছে সেগুলোকে সঙ্গে করে নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।